আসসালামু আলাইকুম, আমি রাফায়েত জারিফ ছিলাম অবশ্যই কিন্তু আপনাদের সকলের প্রিয় রিচারের পক্ষ থেকে। আর দেখতে পাচ্ছেন এটা হলো একটা আইফোন 14 প্রো ম্যাক্স 256 জিবি। এটা ভাইয়াদের কাছে সেল করলাম। এই যে ভাইয়ারা কিন্তু এখনো টাকাটা দেয়নি, যে টাকাটা আছে। তো আসলে যেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে 16 ডিসেম্বরের পর প্রত্যেকটা ফোনে কিন্তু 57% প্লাস ট্যাক্সটা অ্যাড করবে। আসলে ভোক্তা আসলে শুনবো তারা আসলে এই 57% ট্যাক্স নিয়ে আসলে কি বলতে চাচ্ছে, তারা কি আসলে এই 57% ট্যাক্সটা দিতে চাচ্ছে না কিনা সেটা ভোক্তার মুখে শুনবো। ভাই আসলে বলতেন যদি আসলে আমরা এক কথায় বলবো যে 57% ব্যাট দিয়ে কেন আমি এত টাকা দিয়ে ফোন কিনবো? যে ফোনটা আমার দাম থাকবে 50,000 টাকা, ওইটা আমার ডাবল টাকা দিয়ে কিনতে হবে অলমোস্ট সবকিছু নিয়ে। আমি এখন এখানে মানে আমি যতটুকু আমার সাধ্যের ভিতরে আছে যে আমি এখন ফোনটা কিনছি ধরেন 75,000 টাকা দিয়ে, আমি এইটা দিয়ে কিনতে মনে করেন যে আমার জন্য অনেক কষ্ট করে টাকা জমে আমার কিনে আমি পারতেছি না ভাই। এখন এইটার সাথে যদি আপনি আরো 57% যোগ দেন তাহলে আসলে মানুষ কিভাবে আসলে একটা ফোন কিনবে, কিভাবে ফোন চালাবে, কিভাবে স্মার্টফোন আসলে ফোন কিন্তু একটা লাক্সারি আইটেম না। যদি সরকার এই নিয়মটা যদি করে ঠিক আছে, তাহলে 5 আগস্টে যেরকম আন্দোলন হয়েছিল, আমরাও ঠিক মোবাইল ইউজার যারা আছি তারাও আমরা এটা নামার জন্য রেডি। শুধু দোকানদার না, শুধু কাস্টমার না, আমরা সবাই। কারণ মোবাইল দোকানদার যারা আছে তারা যদি আমাদেরকে কম টাকা না দিতে পারে আমরা কিভাবে কিনবো? আমরা হলাম মাথার গাম কষ্ট করে ফালায় আমরা একটা ফোন কিনি, যদি ফোনটা ডাবল টাকাতে কিনতে হয় সেক্ষেত্রে আমরা এটা এই নিয়মটা মানি না। তো সেক্ষেত্রে আমরা চাই যে 16 ডিসেম্বরের মধ্যে আমাদের যে নিয়মটা এরকম হোক যে 15 থেকে 20% এর মধ্যে ট্যাক্সটা আসলে ধার্য করা হোক। 57% আসলে এটা অনেক বেশি হয়ে যায়। তো আমরা এটাই সরকারের কাছে দাবি জানাবো, সর্বোচ্চ 10 থেকে আসলে 20% হলে এটা ভোক্তার পর্যায়ে একটা সহনীয় হয়। কিন্তু 57% আসলে সবাই এটা মানে অসহনীয় একটা ব্যাপার। তো আমরা এটাই চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।